বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই এত গরম কিংবা এত ব্যস্ততার মাঝে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেটাই কামনা করি। তো আজকে আমার পাশের বাড়ির একটি বিয়ে। তবে এত ঝড় চলতেছে, কে বলবে, কে আশা করছে যে এরকম ঝড় বৃষ্টি হবে? কেউ তো আশা করেনি, কারো চিন্তা ভাবনা ছিল না। আল্লাহর দান, এতদিন ধরে বৃষ্টি হবে হবে করে হলো না। আজকে কেন যেন বৃষ্টি আসতে হলো জানি না। মেয়েটার ভাগ্যেই হয়তোবা ছিল যে এরকম বৃষ্টি হবে। তো এই তো ওর আজকে হলুদ সন্ধ্যা, বাড়ির সব সাজাইছে। এর তো সামনেই একটু প্যান্ডেল করছে। ইচ্ছে ছিল ছোট করেই তো করতেছে, ঘরের ভিতরে করবে, কিন্তু ঘরে এত যে গরম সেজন্য ঘরে আর করা হয়নি। বাইরে এখানে স্টেজ সাজাইছে একটুখানি। যার যেমন সামর্থ্য সে সেরকমই তো করবে। তো এতটুকুই করছে। আর অবশ্য মানে বরযাত্রীর জন্য, মানে সবার খাওয়ার জন্য সেন্টার ভাড়া করছে, সেটাও অবশ্য আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো রান্নাবান্নাও এখানেই করছে। মোটামুটি প্রায় রান্নার শেষ পর্যায়ে, এর ভিতরেই যে ঝড়টা ছাড়ছে সন্ধ্যার সময়, তখনই অবস্থা হয়েছে। আর মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন আসছে, মানে জামাই ফোন দিয়ে বলছে তারাও এরকম স্টেজ সাজাইছে, রান্না বসাইছে আজকের দিনেই, কিন্তু ওনাদের স্টেজ সব ভেঙে গেছে। আর হলো গিয়ে বিরিয়ানির ভিতরে হঠাৎ করে বালু আইসা পুরো বালুতে নষ্ট করে দিচ্ছে। মানে ওনাদের রান্না শেষ হয়নি, ওনারা প্রিপারেশন করতেছে, মানে চড়াইছে, অর্ধেকটা হয়েছে আর হয়নি। তো এই তো কথা বলতে বলতে আমরা বাইরেটা দেখলাম, এখন বউকে একটু দেখিয়ে দিলাম। এই যে ছোটোখাটো একটি বউ যিনি বসে আছে, উনি। বউটা কেমন দেখতে সেটা অবশ্য প্লিজ জানাবেন। আমার মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে, বউর সাজটা অনেক সুন্দর হয়েছে। কার কার কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভাইও আপুরা, যদি ভিডিওটা দেখতে কোথাও ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক আর একটি ফলো দিয়ে রাখবেন। মেয়েটার অনেক দুঃখ এবং অনেক কষ্টের একটা বিদায়। ও হাসতেছে, ওর মনে অনেক দুঃখ, তারপরও হাসি দিয়ে সবাইকে ভুলিয়ে রাখে। ও মানুষটা এরকমই, যত দুঃখ কষ্ট থাকুক না কেন। এর ভিতরে অনেক অনেক কাহিনী আছে, এই মেয়ের পিছনে, এই বিয়ের পিছনে অনেক কাহিনী আছে। সেটা অবশ্য নাই বলি, কেননা হয়তো বা এই ভিডিও ওর কোনো মানুষ দেখতে পারে বা হতে পারে, সেজন্য যদি সমস্যা হয় সেজন্য কিছু বললাম না। তো আপনারা ওর জন্য দোয়া করবেন সবাই, ওর জন্য নতুন জীবনে নতুন পরিবারে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য প্লিজ আপনারা দোয়া করবেন। এটা হচ্ছে ওর বাবা মা। তো এখানে অনেক অনেক ভিডিও, মানে অনেকেই হলুদ দিবে, তো সেটা আমি একটু টেনে দিচ্ছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। বাবা মার যদি বড় মেয়ে হয় সেটা তো সবাই জানেন, অনেক আদরের হয়। ও বড় মেয়ে, আর একটাই বড় মেয়ে। আর মনে করেন ও টিউশনি করছে এতদিন, যেভাবেই হোক সংসার মোটামুটি ভালোই চলছে। যাই হোক, অনেক কথা আছে ওকে নিয়ে, সেটা না হয় নাই বললাম। আপনারা ওর জন্য দোয়া করবেন। তো দেখতে দেখতে ভিডিও এ পর্যন্ত আসছে। আমরা অবশ্য হলুদ দিতে পারিনি, এর ভিতরেই বৃষ্টি ঝড় তুফানে পুরো একাকার করে দিছে। তো আমরা এই যে বউকে ঘরে নিয়ে আসছি, এখন এই যে ক্যান্ডিল নাইট হলুদ বলে না, যে মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডিল নাইটে ডিনার করতে যায়, তো আমরা আজকে ক্যান্ডিল নাইটে হলুদ করলাম, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এরপরে যা হলো সেটার জন্য একদমই কোনো রেডি ছিলাম না, একদম আশাও করিনি। মানে এত বৃষ্টি, এত ঝড় আর এত শিলাবৃষ্টি হয়তোবা আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম। খবর অনেক দেখছি, কিন্তু এরকম বাস্তবে দেখিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনের পর্ব আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত।
হ্যাঁ ও তো বড় হ্যাঁ হ্যাঁ দেখছি